বাড়ির পাশেই প্রতিবেশীর বাড়িতে ছিল জগন্নাথ দেবের বার্ষিক অনুষ্ঠান। আর সেই বার্ষিক অনুষ্ঠানে বাড়ির সকলকে নিমন্ত্রণ করা হয়েছিল, তো সকলেই গেছিলো, আমি যেতে পারিনি। তো মা প্রসাদ নিয়ে এসেছিলো, আবার কাকিমারা রাত্রিবেলা প্রসাদ দিয়ে গেছিলো। তো রাতের খাবারে আমি প্রসাদ দিয়েই খেয়েছিলাম। তো কী কী খেয়েছিলাম চলো দেখি। প্রথমে ছিল ভেজ ডাল আর পোস্ত দিয়ে বেগুনি, তার সাথে ছিল শুক্তো। তো প্রথমে ডাল ভাতটা গরম ভাতে আমি খেয়েই তারপরে শুক্তোতে মুভ করলাম। শুক্তোতে দেখো সবজিগুলো আমি তোমাদের দেখাচ্ছি। বড়ি ছিল, কাঁচকলা ছিল, ডাঁটা ছিল, সজনে ডাঁটা, যেগুলো থাকে শুক্তোতে। খুবই ভালো হয়েছিল। প্রসাদ নিয়ে আলাদা করে বলার কিছু নেই, তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ প্রসাদ গ্রহণ করার ভিডিও দেখাও নাকি শুভ, সবাই বলে। তো আমি তোমাদের সাথে সেই জন্য শেয়ার করলাম যে জগন্নাথ দেবের প্রসাদ আমি কেন তোমাদের সাথে শেয়ার করব না। তারপরেই ছিল বাঁধাকপি, আলু আর নানান রকম সবজি দিয়ে একটা তরকারি, ওর মধ্যে না বাদাম দিয়েছিল ভেজে। তো এত ভালো লাগছিল খেতে, একটু ইউনিক কিন্তু ভীষণই ভালো। দেখো বাদামগুলো ভেজে দিয়েছিল, তো সেটা দিয়ে মেখেও আমি খেয়েছিলাম। এত রকমের পদ রাত্রিবেলা অল্প অল্প করে আমি খেয়েছিলাম। প্রথমেই এইটা মেখে তারপরে সবজি দিয়ে খেয়েছিলাম। তারপরে দেখো এরকম একটা কচুর তরকারি আর একটা সবজির তরকারি ছিল, যেটা আমি নিইনি কারণ আমি এত খেতে পাচ্ছিলাম না। তারপরে ছিল পনির। তো পনির মাখানিটা দিয়ে আমি ভাতটা ভালো করে মেখে পনিরটা দিয়ে খেয়েছিলাম। পনিরটা ছিল ভীষণই ফ্রেশ। যেহেতু প্রসাদ আলাদা করে বলার কিছু নেই, কিন্তু খুবই ভালো ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো পনিরটা দিয়ে খাবারটা শেষ করেছিলাম। লাস্টে পাতে নিয়েছিলাম টমেটোর চাটনি আর পাঁপড়। আমি আর বেশি খেতে পাচ্ছিলাম না, এইটুকুনি কোনো রকমের আমি খেয়ে ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম। তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার পাশে থেকো আর অবশ্যই সবাইকে শেয়ার করো আমার